আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্বপ্নটেক বাংলা আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে কম্পিউটার অনেক স্লো কাজ করে বা হ্যাং হয়ে যায়। কি করলে আপনার কম্পিউটারটি ভালো কাজ করবে, কিভাবে চালালে আপনার কম্পিউটারটি 5 থেকে 10 বছরের মধ্যে কোনো উইন্ডোজ দিতে হবে না। তো বন্ধুরা, শুরু করার আগে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের 5টি গুরুত্বপূর্ণ টিপস বলবো। আশা করি এই টিপসগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার কম্পিউটারটি ভালো একটি সার্ভিস দিবে এবং 5 থেকে 10 বছরের মধ্যে কোনো উইন্ডোজ দিতে হবে না। নাম্বার 1, কম্পিউটার হ্যাং করলে অথবা স্লো কাজ করলে প্রথমেই আপনার কম্পিউটারটি রিস্টার্ট দিবেন। এতে করে ছোটোখাটো সমস্যাগুলো ঠিক হয়ে যায়। পিসি স্লো এবং হ্যাং হওয়ার কারণ হচ্ছে অনেকক্ষণ ধরে যদি আপনি ইউটিউব ভিডিও, লাইভ টিভি এগুলো দেখেন তাহলে আপনার কম্পিউটারটি দ্রুত স্লো হতে থাকে। আপনি যদি সারাদিন কম্পিউটার চালিয়ে থাকেন তাহলে 1-2 ঘন্টা পর পর রিস্টার্ট দিবেন, এতে আপনার কম্পিউটারটি দ্রুত কাজ করবে। নাম্বার 2, কম্পিউটারে যে সি ড্রাইভটি আছে সেটি চাইবেন উইন্ডোজ দেওয়ার সময় কমপক্ষে 60 জিবির উপরে দেওয়ার জন্য, কারণ কম্পিউটার স্লো হওয়ার বিশেষ একটি কারণ হচ্ছে সি ড্রাইভ। এজন্য সি ড্রাইভে 60 জিবির উপরে যদি জায়গা রাখেন তাহলে অনেকটা সি ড্রাইভ ফ্রি থাকবে। ধরুন আপনি যদি 50 থেকে 60 জিবি সি ড্রাইভে রাখেন, এরপর কিন্তু 50 থেকে 60 জিবি থাকে না, কারণ হচ্ছে আপনার উইন্ডোজ প্লাস বিভিন্ন সফটওয়্যারে আপনার সি ড্রাইভের জায়গা 25 থেকে 30 জিবি নিয়ে নেয়। এরপর বাকি থাকে 20 থেকে 30 জিবি। এই 20 থেকে 30 জিবিও যদি থাকে তাহলে আপনার কম্পিউটারটি কম স্লো হবে। নাম্বার 3, ডেস্কটপে বড় কোনো ফাইল রাখবেন না। ডেস্কটপে যত কম ফাইল রাখা যায় ততই ভালো, কারণ ডেস্কটপে সি ড্রাইভের একটি অংশ। ডেস্কটপে যত কম ফাইল রাখবেন ততই আপনার পিসি ভালো কাজ করবে এবং স্লো কম হবে। নাম্বার 4, যে কাজটি আপনি করবেন সেটি হচ্ছে কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর সেটি একসাথে চাপতে হবে। তারপর এখানে 5টি লেখা লিখতে হবে। সেটা আমি একটি একটি করে লিখে দেখাচ্ছি কি লিখবেন। তো প্রথমে আমি উইন্ডোজ আর এখানে দিলাম, কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর দিলাম। তারপরে যে এখানে দেখুন, আমি একটু জুম করে দেখাচ্ছি। এখানে লিখবেন TREE, এখানে লিখে পরে এন্টার দেবেন। তারপরে আবার লিখুন কন্ট্রোল প্লাস আর, তারপরে এখানে লিখুন TEMP লিখুন। তারপরে যে এখানে যে ফাইলগুলো আসছে এগুলো আপনি কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে তারপরে এখানে ডিলিট করে দিবেন। ডিলিট, তারপরে এখানে আবার এন্টার। তো এখানে আবার কন্টিনিউ দেন। যে ফাইলগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। তারপর এটা আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমি আবার উইন্ডোজ প্লাস আর দিলাম। তারপরে যে এখানে দেখুন, এখানে লিখতে হবে %temp%। এটা লিখে আবার ওকে দিতে পারেন অথবা আপনি কিবোর্ড থেকে এন্টার দিলেও হবে। তারপর যে ফাইলটি আসছে এটাও আপনারা অল সিলেক্ট করে আপনি এখান থেকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে তারপরে ইয়েসে ক্লিক করবেন। দেখুন অনেকগুলো ফাইল ছিল, এখানে কিন্তু ডিলিট হয়ে গেছে। এখানে 2-3টা থাকতে পারে, সবগুলো ফাইল ডিলিট নাও হতে পারে। 2-3টা থাকলে এটা সমস্যা নেই। তো এটা আমরা আবার ক্লোজ করে দেব এখানে। তারপরে আবার যাব, আবার উইন্ডোজ প্লাস আরে গেলাম। তারপরে এখানে আমরা দেব PREFET, এটা দিয়ে আমরা ওকে দেব। ওকে দেওয়ার পরে এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে দেখুন এই যে অনেকগুলো ফাইল আসছে, 99টা ফাইল। তো এখানেও আগের মতো আমরা এখানে অল সিলেক্ট করে এখানে ডিলিট করে দেব। তারপর দেখুন এই যে ফাইলগুলো ডিলিট হয়ে গেছে। তারপরে আবার যাব আমরা উইন্ডোজ প্লাস আরে, তারপরে এখানে দেব রিসেন্ট লিখে ওকে দেব। ওকে দেওয়ার পরে যে ফাইলগুলো এখানে আসছে এটা আমরা অল সিলেক্ট করে ডিলিট করে দেব। দেখুন এখানে ডিলিট হয়ে গেছে। তো দেখুন এই যে ফাইলগুলো যে ডিলিট করছি এগুলা কিন্তু কিছু অংশ কিন্তু এখানে রিসাইকেল বিনে চলে আসছে। তো আমরা এখান থেকে রিসাইকেল বিন থেকে আমরা এখানে পুরো ডিলিট করে দেব। তারপরে আমাদের মানে পুরো সি ড্রাইভ থেকে আমাদের এই ফাইলগুলো চলে গেল। তো বন্ধুরা, এভাবে আপনারা কম্পিউটার প্রতিদিন আপনারা এই কাজটা করবেন। প্রতিদিন যদি সম্ভব না হয় তাহলে 1-2 দিন পর করবেন, তাহলে আপনার কম্পিউটার যে সি ড্রাইভটি আছে সি ড্রাইভটি অনেকটাই
ক্লিয়ার থাকবে, আপনাদের জ্যাম কম থাকবে, যার কারণে আপনার কম্পিউটার স্লো হওয়া থেকে বিরত রাখবে। নাম্বার 5, আপনার পিসিতে একটি অ্যান্টিভাইরাস ইউজ করতে পারেন। অ্যান্টিভাইরাস কারা ইউজ করবেন? আপনার পিসি একেবারে নর্মাল অথবা লো কোয়ালিটি পিসি যদি হয় তাহলে অ্যান্টিভাইরাস না ইউজ করাটাই বেটার, কারণ অ্যান্টিভাইরাস ইউজ করলে পিসি একটু স্লো হয়ে যায়। যাদের পিসি মিডিয়াম বা হাই কোয়ালিটি আছে তারা অ্যান্টিভাইরাস ইউজ করতে পারেন। যদি এক হাতেই পিসি ইউজ করেন আর বাইরের কোনো পেন ড্রাইভ যদি পিসিতে ঢুকানো না হয় তাহলে অ্যান্টিভাইরাস ইউজ না করাটাই বেটার। আর যারা প্রফেশনাল কাজ করেন, কোনো দোকানে বা কোনো অফিসে জব করেন, তাহলে সেই পিসিতে অ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এতক্ষণ আমি আপনাদের যে টিপসগুলো দিলাম আশা করি নিয়ম মতো চললে আপনাদের কম্পিউটারটি ভালো একটি সার্ভিস দিবে এবং 5 থেকে 10 বছরের মধ্যে কোনো উইন্ডোজ দিতে হবে না ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখে যদি সামান্যতম কোনো উপকারে এসে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।